বাজার থেকে প্রতিদিন সরিষার তেল কিনে খাচ্ছেন আর ভাবছেন সেটা অরিজিনাল সরিষার তেল, কিন্তু আপনি কি জানেন সরিষার তেলের নামে আপনি প্রতিদিন বিষ খাচ্ছেন? আমরা বাঙালি আর আমাদের প্রতিদিনের খাবার তৈরি করার জন্য সরিষার তেল লাগবেই। আর আজকে আমরা কথা বলবো বাজারে প্রতিনিয়ত নকল তেল কিভাবে নিয়ে আসা হচ্ছে আর কোথায় বা এই নকল তেল তৈরি করা হচ্ছে। সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং জানাবো এই নকল সরিষার তেল আপনারা কিভাবে চিনবেন, কারণ প্রত্যেকটা বাড়িতে রান্না করতে গেলে এই সরিষার তেল লাগবেই। আর সেই কারণে আমাদের প্রত্যেকের জানা রাখা দরকার এই নকল তেলের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন। আর শুধু এখানেই শেষ নয়, নকল ডিম, নকল চাল, নকল সবজি মার্কেটে বিক্রি করা হচ্ছে। আমাদের প্রতিদিনের বাজার করা মার্কেটগুলোতে কখন কোন জিনিস নকল চলে আসছে আমরা কিন্তু কেউ জানতে পারছি না, যার কারণে ওই সমস্ত নকল খাবারগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে চলেছি। আর এই সমস্ত নকল খাবার যদি আমাদের পেটে চলে যায় তাহলে আমাদের কি রোগ হতে পারে, কখনো কি আপনারা একবারও ভেবে দেখেছেন? আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি ভারত এবং বাংলাদেশের মানুষ 90%ই মুদিখানার দোকান থেকে সরিষার তেল কিনে নিয়ে এসে খায়। আর ওই সমস্ত দোকানগুলোতে সব থেকে বেশি লোকালে তৈরি আনব্র্যান্ডেড তেলগুলো বিক্রি করা হয়। আর বর্তমানে সব থেকে বেশি বাংলাদেশে এই নকল তেল তৈরি করা হচ্ছে আর প্রত্যেকটা দোকানে এই নকল তেল বিক্রি করা হচ্ছে। এই নকল সরিষার তেল তৈরি করার জন্য বাজারে সস্তা সাদা তেল ব্যবহার করা হয়। আপনি এই তেল দেখে বুঝতেই পারবেন না যে এটা নকল তেল। এই তেল তৈরি করে নকল সংস্থাগুলো প্রত্যেকটা মার্কেটে এখন এই নকল তেল পাঠিয়ে দিচ্ছে। এই নকল তেলের মধ্যে এমন একটা কেমিক্যাল মেশানো হয় যার ফলে অরিজিনাল তেলের মতো ঝাঁজ পাওয়া যায়। এই রকম ডুপ্লিকেট তেল তৈরি করতে গিয়ে অনেকেই লোকাল পুলিশের হাতে ধরা পড়েছে। তার সত্ত্বেও অতিরিক্ত লাভের কারণে তারা চুরি করে এই নকল তেল তৈরি করে মার্কেটে বিক্রি করছে। এবার প্রশ্ন হলো, অরিজিনাল তেল আর ডুপ্লিকেট তেল আপনি কিভাবে চিনবেন? আসলে এই নকল তেল সবার পক্ষে চেনা সম্ভব না, বিশেষ করে সাধারণ মানুষ বুঝতে পারবে না। যদি আপনার মনে সন্দেহ জাগে যে এই তেলটা নকল হতে পারে তাহলে আপনাকে ওই তেল ল্যাবে টেস্ট করাতে হবে। কিন্তু আপনারা চাইলে এই নকল সরিষার তেলের হাত থেকে বাঁচতে পারেন। সেজন্য আপনাদেরকে ব্র্যান্ডেড কোম্পানির সরিষার তেলগুলো কিনে খেতে হবে, কারণ অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো সরকারিভাবে ফুড ল্যাবরেটরিতে টেস্ট হওয়ার পর তারপর বিক্রি করার পারমিশন পায়, যার কারণে তারা এই তেলের মধ্যে কোনো রকম ডুপ্লিকেট করতে পারে না। সরিষার তেলের জগতে মাস্টার অয়েল সব থেকে ভালো কোয়ালিটির সরিষার তেল তৈরি করে আর সেটা তারা ওপেনে দেখিয়েও দিয়েছে। তাছাড়া আপনি বাজারে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির সরিষার তেল কিনতে পারেন। এবার চলুন এক ঝলকে দেখে আসি এই মাস্টার অয়েল সরিষার তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। মাস্টার অয়েল সরিষার তেল তৈরি করার জন্য অরিজিনাল সরিষার দানা ব্যবহার করা হয়, তাও আবার হাই কোয়ালিটির। এই কোম্পানি তাদের আশপাশের প্রত্যেকটা গ্রামের সব থেকে ভালো কোয়ালিটির রায়ের দানাগুলো কিনে নিয়ে আসে, তারপর তাদের গোডাউনে স্টক করে রাখে। তারপর যখন এই সরিষার দানাগুলো থেকে তেল বের করার সময় আসে তখন এগুলোকে রোদ্রে খুব ভালোভাবে শুকানো হয়। এবার এই সমস্ত রাইগুলোকে একটা বড় কন্টেনারে ঢেলে ফেলা হয়। এবার এই সমস্ত রাইগুলো কনভার বেল্টের সাহায্যে প্রত্যেকটা গাছের কাছে অটোমেটিকলি চলে যায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ব্র্যান্ডেড কোনো বড় কোম্পানি সরিষার তেলের মধ্যে একটুও কেমিক্যাল মিশায় না। তারা শুধুমাত্র এই তেলকে খুব ভালোভাবে ফিল্টার করে, যার কারণে তেল দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরিতে কত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এই কাজ করা হচ্ছে। প্রতিদিন এই ফ্যাক্টরি থেকে 8 থেকে 10,000 লিটার এই তেল সাপ্লাই করা হয়। মাস্টার অয়েলের এই সরিষার তেল 100% ন্যাচারাল এবং অর্গানিক। বড় বড় শপিং মল বা যে কোনো বড় দোকানে গেলে আপনি দেখতে পাবেন সেখানে শুধুমাত্র ব্র্যান্ডেড কোম্পানির তেলগুলোই পাওয়া যায়। এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির তেলগুলো যদি আপনারা কিনে নিয়ে এসে বাড়িতে খান তাহলে কিন্তু আপনি নকল তেলের হাত থেকে বেঁচে যাবেন। তাছাড়া আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের ভারত আর বাংলাদেশের বাঙালি মানুষ তারা সরিষার তেল ছাড়া অন্য তেল পছন্দই করে না। যে কোনো সবজি বা মাংস রান্না করে খেতে হলে এই সরিষার তেল আগে বেছে নেয়। এই কারণে আমাদের অনেক রোগের সৃষ্টি হয়। সরিষার তেল থেকে সব থেকে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যাসিডিটি, আর 2 নম্বর হচ্ছে ফ্যাটি লিভার, যার কারণে ভারতের ব্যাঙ্গালোরের হসপিটালগুলোতে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মানুষ দেখতে পাওয়া যায়। আর সব থেকে যে বেশি রুগীগুলো যায় সেগুলো হচ্ছে পেটের সমস্যা নিয়ে। এই ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আরও বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে এই সরিষার তেল খাওয়া হয় না।
সেখানে সাদা তেল, পাম অয়েল, তুষের তেল, তারপরে সূর্যমুখী ফুলের তেল, এই ধরনের তেলগুলো সব থেকে বেশি খাওয়া হয়। এমনকি বাদামের তেল সব থেকে বেশি খাওয়া হয়। আপনারা কি জানেন আমাদের লোকাল মার্কেটগুলোতে মাঝে মাঝে নকল ডিমের উৎপত্তি হয়? আর এই সমস্ত নকল ডিমগুলো চায়না থেকে নয়, আমাদের ভারতেই তৈরি করা হয়। চায়না শুধু আমাদেরকে শিখিয়েছে এই নকল ডিম কিভাবে তৈরি করতে হবে, আর আমাদের এখানকার মানুষ এখন এই নকল ডিম তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে। হঠাৎ করে এই ডিম যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা নকল ডিম? আমরা যে কোনো খাবার খেতে খেতে অনেক খাবারই আছে যেগুলোর কোনো স্বাদই পাওয়া যায় না, বা খেয়ে ফেলার পর আপনার মনে পড়ে এই খাবারটার কোনো স্বাদ ছিল না। আর নকল ডিম চিনার উপায় একটাই, এর মধ্যে কোনো রকম স্বাদ থাকবে না। চীন শুধুমাত্র তৈরি করে দেখে দিয়েছিল বাঁধাকপি, আর মানুষ এই দৃশ্য দেখার পর অবাক হয়ে গিয়েছিল। সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। আমাদের দেশে বাঁধাকপির দাম 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে, যার কারণে এই সমস্ত নকল বাঁধাকপিগুলো আমাদের বাজারে আসে না। কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে এক একটা কপির দাম 200 থেকে 300 টাকা পার পিস হয়ে থাকে। সেই সমস্ত মার্কেটগুলোতে এই ডুপ্লিকেট চায়নার কপি পাঠানো হয়। এবার থেকে মার্কেটে কোনো জিনিস কিনতে গেলে একটা জিনিস ভেবে রাখবেন, যদি কোনো জিনিসের দাম অতিরিক্ত বেশি হয় তাহলে সেই জিনিসটা ডুপ্লিকেটও হতে পারে। আপনারা কি জানেন বর্তমানে এখন সবজির দোকানে প্রত্যেকটা সবজি ডুপ্লিকেট করা হচ্ছে? আর কিভাবে করা হচ্ছে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা পার্ট, এজন্য ধৈর্য ধরে দেখুন। আপনারা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, বড় কোনো সবজির দোকানে গেলে সেখানে 2-3 দিন ধরে যে সবজিগুলো পড়ে থাকে সেগুলো হলুদ হয়ে যায়, এক কথায় এই সবজিগুলো পচে যায় আর খাওয়ার যোগ্য থাকে না। কিন্তু বর্তমানে এখন সবজির দোকানওয়ালারা এমন একটা কেমিক্যাল ব্যবহার করছে, যে কেমিক্যাল ব্যবহার করার ফলে এই পচা সবজি আবার তাজা হয়ে টাটকা হয়ে যাচ্ছে। অনেক মানুষ এই দৃশ্য দেখার পর তো নিজের চোখকেও বিশ্বাস করাতে পেরেছিল না। সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিওটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। ভারতের ওয়েস্ট বেঙ্গল আর তার সাথে সাথে গোটা বাংলাদেশ, আমাদের সবার প্রিয় খাবার কিন্তু ভাত, আর এই ভাতের চালটাকেও চীন দেশ ছাড়েনি। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিন, এই সমস্ত জিনিস ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর ওই সমস্ত নোংরা প্লাস্টিকগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে হিট করে পেস্ট করা হয়। তারপর ওই পেস্টের সঙ্গে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। এবার এইগুলো থেকে চাল তৈরি করা হয়। একবার ভেবে দেখুন তো, প্লাস্টিকের চাল যদি আমাদের পেটে যায় তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? আপনারা জানেন কি এই প্লাস্টিকের চাল খাওয়ার ফলে আমাদের পাকস্থলী স্ট্রং হয়ে যায়? এবার একবার ভেবে দেখুন, এই প্লাস্টিকের চাল যারা যারা খেয়েছে তাদের জীবনটা কত রিস্কের সঙ্গে কাটছে। তাদের পাকস্থলী যে কোনো টাইমে ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি তাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাছাড়া আমাদের মার্কেটে এখন বিভিন্ন ধরনের কোম্পানির মিনিকেট চাল কিনতে পাওয়া যাচ্ছে। শুধু মিনিকেট চাল নয়, যে কোনো কোম্পানির চাল যদি আপনি এখন কিনে খান তাহলে সেই চালটা কিন্তু বিষ। কেন বলছি? কারণ চালকে চকচকে করার জন্য সেই চালের মধ্যে কেমিক্যাল মেশানো হচ্ছে, তারপর সেই চালকে মেশিনের মধ্যে পালিশ করা হচ্ছে, যার কারণে চালের মধ্যে এই কেমিক্যাল থেকে যাচ্ছে। এবার এই চালকে যদি আপনি ভাত রান্না করে খান তাহলে ওই ভাতের মধ্যে কিন্তু সে বিষাক্ত কেমিক্যাল থেকে যাবে। আর প্রতিনিয়ত আমরা এই কেমিক্যাল খেয়ে বেঁচে আছি। আপনারা একটা যে কোনো সময় ভালো করে চিন্তা করে দেখবেন, গোটা দিনের মধ্যে আপনি কতগুলো খাবার খেলেন, আর সেই খাবারগুলো অরিজিনাল অর্গানিক ছিল না কোনো কেমিক্যাল মেশানো ছিল? তাহলে কিন্তু আপনি নিজে নিজেই অ্যান্সার পেয়ে যাবেন। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো ডুপ্লিকেট বা কেমিক্যালযুক্ত খাবার খাবেন সেই দিন রাত্রিবেলায় আপনার পেট গড়গড় করবে, এমনকি পেটে হালকা হালকা ব্যথা হবে, আর সকালবেলায় ক্লিয়ার পায়খানা হবে না, এমনকি ঘুম থেকে উঠে মুখের মধ্যে লালা লালা ভাব থাকবে আর মুখ থেকে গন্ধ বের হবে। এইরকমটা যদি আপনার সঙ্গে হয় তাহলে জানবেন আপনি প্রতিনিয়ত ডুপ্লিকেট খাবার খাচ্ছেন। আমার কাজ আপনাদেরকে যে কোনো নকল খাবারের হাত থেকে বাঁচানো। এই জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন, আর দেখবেন কখন কোন ভিডিও আমাদের চ্যানেলে আসছে, কারণ আমরা নিজেও জানি না মানুষ কখন কোনটা নকল করছে। যখন যেটা জানা যাচ্ছে তখন সেটা আপনাদের সামনে আমরা শেয়ার করছি। এই জন্য সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। আর সব থেকে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এর জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।